যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহকর্মী চার্লি কার্কের হত্যাকে ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগও। চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের সংগঠনের প্রধান, যা মূলত মার্কিন ও ইসরায়েলি ধনকুবেরদের অর্থায়নে পরিচালিত হতো। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে সংগঠনের অন্যতম প্রধান অর্থদাতা ও বিলিয়নিয়ার রবার্ট শিলম্যান হঠাৎ করেই আর্থিক সহায়তা বন্ধ করে দেন। তদন্ত সংস্থা দ্য গ্রে জোন জানায়, শিলম্যানের এই সিদ্ধান্তের কারণ ছিল কার্কের সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অবস্থান। মৃত্যুর আগে কার্ক অভিযোগ করেছিলেন, কিছু প্রভাবশালী ইহুদি ব্যবসায়ী তার বক্তব্য নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। প্রতিবেদনে আরও জানা যায়, গত আগস্টে নিউ ইয়র্কের হ্যাম্পটনে এক গোপন বৈঠকে ইসরায়েলপন্থী গোষ্ঠী কার্কের ওপর চাপ সৃষ্টি করেছিল, যাতে তিনি টাকার কার্লসন ও মার্জারি টেইলর গ্রিনের মতো ইসরায়েল সমালোচকদের তার অনুষ্ঠানে না ডাকেন। কিন্তু কার্ক সেই নির্দেশ মানেননি। এর মাত্র এক সপ্তাহ পর ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এই হত্যাকাণ্ডকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রক্ষণশীলদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করছেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি চার্লি কার্ককে শহীদ আখ্যা দিয়ে তার স্ত্রী এরিকা কার্ককে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন। এছাড়া ট্রাম্প অক্টোবর 24 তারিখকে ন্যাশনাল ডে অফ রিমেম্ব্রেন্স ফর চার্লি কার্ক হিসেবে ঘোষণা দেন।